যে 58 এর বর্গ কত হবে। তাহলে মনে হতে পারে যে এটা ক্যালকুলেটর ছাড়া এটা করা সম্ভব হবে না, কিন্তু আসলে বিষয়টা না, তেমন না। ক্যালকুলেটর ছাড়াও এটা করা সম্ভব, এবং সেটা কয়েক সেকেন্ডে। কিভাবে করব আমরা একটু দেখি। প্রথমে আমরা 5-এর বর্গ করব। 5-এর বর্গ যদি করি, আমি এটা পরে লিখব, ফলাফলটা আগে কাজ করি। 5-এর বর্গ যদি করি আমি পাবো 25। 8-এর বর্গ যদি করি পাবো 64। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 25 64। এরপরে আমি যেটা করব, 5 আর 8 পাশাপাশি অঙ্ক দুইটা যোগ করব, গুণ করব। 5 8 40। অর্থাৎ আমি এখানে লিখি 5 গুণ 8 সমান 40। এই 40 সংখ্যাটাকে ডাবল করব, অর্থাৎ পাবো কত, 80। 80 যে সংখ্যাটা পাবো এর সাথে একটা জাস্ট শূন্য আমি বসাবো, সেটা ডানে অবশ্যই বসাতে হবে। এই সংখ্যাটার সাথে আমি এখানে যে সংখ্যাটি পাইছি এর সাথে আমি এই 800 যোগ করে দেব। যদি যোগ করি তাহলে আমি সংখ্যাটি পাবো হচ্ছে 58-র স্কোয়ারটাই হবে এই দুইটার যোগফল। তাহলে কি পাবো, 33 64। যদি 58-র স্কোয়ার করতে বলে যে 58 স্কোয়ার কত হবে, তাহলে পাবো আমি 33 64। আমরা যদি একইভাবে দেখি যে 12 স্কোয়ার করলে কত হবে, তাহলে প্রথমে আমি 1-এর বর্গ করব 1, 2-এর বর্গ করব 4, কিন্তু এখানে 4 নেওয়া যাবে না, এখানে দুইটা অঙ্ক আমাকে বসাতে হবে। তাহলে 4-এর সামনে আমাকে শূন্য নিতে হবে। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 104। এবং এবার আমি পাশাপাশি অঙ্ক দুটি 1 আর 2 গুণ করব, পাবো হচ্ছে 2। এই সংখ্যাটাকে আবার ডাবল করব, 2 2 4। এর সাথে শূন্য আমি একটা অ্যাড করব। তাহলে এখানে যদি আমি 40 যোগ করি তাহলে পাবো 144। অর্থাৎ 12 যদি স্কোয়ার করা হয় তাহলে 144 হবে। তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যার বর্গ খুব সহজে বের করতে পারবে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। পাশাপাশি সবাই শেয়ার করে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।